আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকি, আপনি যদি জিনকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছে, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিল উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির হুয়া জাহির, নবী বাতিন না, বাতিন আল্লাহ, গায়েব জাননে ওয়ালা একমাত্র কি আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, বলে আমরাও তো আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ নবীর আব্দুল্লাহর পার্থক্য আছে, নবী ঈসা ও আব্দুল্লাহ, অথচ নিজের পরিচয় নিজে দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ, আর আমার নবী আব্দুল্লাহ এটা আল্লাহ জানায়া দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহু আকবার। আপনি খানকে টান দেন খুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা খায়রু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মুমিনকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন হারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে দোস্ত কোন দিকে যাব আমি? আল্লাহ যা দিয়েছেন তো সেরাই দিয়েছেন। আরে যে আমি ঘাম দিছি, আল্লাহ আমার নবীরে ঘাম দিয়েছেন তো সেরা ঘামটাই দিয়েছেন। বলে মানে কি? বলে আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ আল্লাহর হাবিব যখন ঘামতেন সাহাবায়ে কেরাম বোতলে করে ঘাম সংগ্রহ করতেন। কেন? কোনো মজমার মধ্যে একটু ঘাম লাগায়া দিলে গোটা মজমাটা সুঘ্রাণে মৌ মৌ করত। সুবহানাল্লাহ।